আমি এখানে বোনা খিচুড়ি তৈরি করি। বোনা খিচুড়ির সাথে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে 50 টাকা, তারপরে হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে 60 টাকা। লাভের চেয়ে বেশি দেখতেছি মানুষের প্রায়োরিটিটা। মানুষ খাওয়ার পরে যখন আমাকে বলতেছে যে ভাই আপনার খাবারটা খুবই ভালো, হ্যাঁ খুব ভালো, তা এটাই আমার কাছে ভালো লাগতেছে, অনুপ্রেরণা জাগাচ্ছে এটাই। আমি এখানে খিচুড়ি বিক্রি করি। আমি বাসায় ব্যাচলর থাকি, আমি সবসময় নিজে রান্না করে খাই। আমার বুয়া টুয়া লাগে না, যার কারণে আমি ওই রান্নার থেকেই মানে আমার একটা আইডিয়া আসে যে আমি তো মোটামুটি আমি ভালোই রান্না করতে পারি। সবাই খায়, যখন খাওয়ার পরে বলে যে রান্নাটা ভালো, তো আমার ওখান থেকেই মানে একটা ধারণা হয়ে গেছে যে আমি একটা কিছু শুরু করব। তো পরে আমার মাথাতে আসে যে আমি একটা এখানে অন্য আদার্স অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে। পরে আমি চিন্তা করলাম এর বিকল্প কী চিন্তা করা যায় কম টাকার মধ্যে, মানুষ যাতে খাওয়ার পর তৃপ্তি পায়। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা খিচুড়ি তৈরি করবো। তো আমি এখানে বোনা খিচুড়ি তৈরি করি। বোনা খিচুড়ির সাথে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে 50 টাকা, তারপরে হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে 60 টাকা। অল্প টাকার মধ্যে আমি খাবারটা ভালো করে সার্ভ করতে চেষ্টা করি সবসময়। একটা ইচ্ছে আছে ভর্তা করা, আরেকটা আছে আচার করা, কিন্তু ওটা আমি সময় মেনটেন করতে পারতেছি না। এই অল্প সময়ের মধ্যে আমি সব কিছু বুঝাতে পারতেছি না। আমি রান্না শিখি নাই, বাট মা যখন রান্না করতো দেখতাম। তারপর থেকে নিজে যখন ঢাকাতে অনেক বছর যাবত থাকতেছি, তো ব্যাচেলর, তখন থেকেই আমি এটা নিজের মতো করে করতেছি। ওইখান থেকে মানে টুকটাক করে আমার শুরু এটা। আমি একাই শুরু করছি, কিন্তু বাট আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার ভার্সিটির, ওরা আমাকে খুব সর্বোচ্চ সহযোগিতা করছে তাদের মাধ্যমে। হ্যাঁ, আমি এই তেজগাঁ কলেজের স্টুডেন্ট। লেখাপড়ার পাশাপাশি কষ্ট হচ্ছে, তারপরে সামলাচ্ছি আর কি। মানে এটা হচ্ছে যে আমার একটা ছিল যে আমার শখের বয়সে কিছু করে না, এটা হচ্ছে ওই ব্যাপার যে আমি পড়াশোনার পাশাপাশি আমি একটা কিছু করব, নিজে একটা কিছু করার ইচ্ছে, মানে নিজে উদ্যোক্তা হওয়ার। তো আমি এটাই করলাম। আমার কিন্তু আজকে পরীক্ষা ছিল, এক্সাম ছিল, ইনকোর্স পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আবার শুরু করলাম। আমার একটা লুক আছে, পার্সোনালি একটা লুক আছে, উনি আমাকে 2-4 ঘন্টা সময় দেয়। ওই সময় আমি যখন সময় পাই তখন আমি ক্যাম্পাসে যাই, যে 2-1টা ক্লাস করার চেষ্টা করি। তারপরে আবার দেন আমার বিজনেস শুরু করে দিই আমি। খুব ভালো প্লিজ, কারণ হচ্ছে এখানে আমার কাস্টমাররা খাওয়ার পরে আমি একটু রিভিউ নেই যে কেমন হলো, কারণ আমি নিজে তৈরি করি ঘরোয়া পরিবেশে। ওনারা খুব ভালো, যে আমার কাস্টমার দূর থেকেও আমাকে যখন দেখবে না দেখলে, একটু আগে একটা কাস্টমার ছিল আমাকে না দেখে খাবার খায় নাই, পরে যখন আমি আসি ক্যাম্পাস থেকে তখন বললো ভাই আপনি নাই দেখে আমি খাবার খাইনি। তো আমি বললাম কেন, যে ভাবলাম অন্য কেউ। পরে যখন আমাকে দেখছে তখন আবার খাবার উনি এখান থেকে ওখানে চলে গেছে, আবার ব্যাক করে এসে খাবার খেয়েছে। কারণ হচ্ছে ওনারা ঘরোয়া পরিবেশে ভালো খাবারটা পাচ্ছে। হ্যাঁ, ওটাই। আমি বাসা থেকে রান্না করে এখন নিয়ে আসি। আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রী। আমি এখান থেকে যখন আমার দোকান বন্ধ করে দিই, মানে বেচাকেনা শেষ, তখন আমি বাসায় চলে যাই, হয়তো বা রাতের 8টা 9টা বা 10টা সময় বেজে যায় গুছাইতে, সব কিছু ইয়ে করতে। তো বাসায় যাওয়ার পরে ওখানে আমি মুরগি কিনি, কেনার পরে টুকটাক যা কেনাকাটা থাকে ওগুলো কেনাকাটা করে বাসায় চলে যাই। চলে যাওয়ার পরে আপনার ওই কুটাকাটা যা আছে এভরিথিং কাজটা রাস্তায় গুছিয়ে রাখি, আর সকাল 5টার দিকে ওঠার পরে রান্না শুরু করে দিই, মুরগি রান্না, খিচুড়ি রান্না শুরু করে দিই। তো আমার সময়টা লাগে যে 9টা 9:30। দেন ওটা শেষ করার পরে আমি আবার হচ্ছে একটা সিএনজি নিয়ে খাবারটা বক্স করে এখানে নিয়ে আসি। আমার এর পাশাপাশি আমার একটা রুমমেট আছে, উনিও আমাকে হেল্প করে। ওনার করার থেকে আমি করতে পারতেছি, নয়তো একা করা সম্ভব ছিল না। আমার খাবার গতকালকেও বেশি হয়েছে, তার আগের দিনও বেশি হয়েছে। যেটা বেশি হয় সেটা একটু 19-20 হলে আমি ওটা খাবার সার্ভ করি না, নিজের থেকে স্টপ করে আমি এখানে যারা আছে ফুটপাতে যে লোকগুলো আছে, টুকাই এসে যারা আছে অসহায় মানুষ, আমি এখানে দিয়ে যাই, তারা এই খাবারটা সার্ভ করে দেয় তাদের মতো করে, তারা সবাইকে এই খাবারটা পরিবেশনা করে দেয়। ওটা আমি আবার রিপিট বিক্রি করতে চাই না। লাভের কথা এখন বলা যাচ্ছে না, তবে আমি লাভের চেয়ে বেশি দেখতেছি মানুষের প্রায়োরিটিটা। মানুষ খাওয়ার পরে যখন আমাকে বলতেছে যে ভাই আপনার খাবারটা খুবই ভালো, হ্যাঁ খুব ভালো, তা এটাই আমার কাছে ভালো লাগতেছে, অনুপ্রেরণা জাগাচ্ছে এটাই মূলত। আমার এখানে বিজনেসটা তেমন হচ্ছে না, বাট লসও যাচ্ছে না, বাট আসি একটা অবস্থানে। নতুন করে শুরু করছি, তারপরে তো খারাপ না, মোটামুটি ভালো। সবাই আমাকে ভালোই বলছে। যেমন আজকে আমার ডিপার্টমেন্ট অর্ডার করে খাবার নিচ্ছে, নেওয়ার পরে ওনারা খাওয়ার পরে আমার ম্যাম টিচাররা খুবই প্রশংসা করলো যে খুব দারুণ খাবার। আমি আবার অর্ডার নেই। আমার কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে আপনার একটা ট্যুর ছিল, পিকনিক ছিল একদিনের। তো সকাল নাস্তাটা খিচুড়ি, ডিম খিচুড়ি আমি দিয়েছিলাম। ভালো, বসে থাকার সুযোগ নাই। আপনার বাবার অর্থ সম্পদ আছে, অনেক কিছু আছে, এটা যদি আপনি বসে বসে খান মানে নষ্ট করলেন জিনিস। মানে আপনি যখন কাজে থাকবেন না, তখন আপনার অসুস্থতা, তারপর হচ্ছে ডিপ্রেশন, খারাপ লাগে, এগুলো কাজ করবে না। যেমন আমি সকাল 4:30 বা কি 5টার দিকে উঠে আমি যে সারাদিন যাবৎ ব্যস্ত, হ্যাঁ সারাদিন যাবৎ ব্যস্ত, অর্থাৎ এক্সট্রা যে চিন্তা ধারণা আমার আসে না মাথায়। আমার মাথায় কি আসতেছে, আমার কখন মালটা সেল হবে, আমি কখন ভালো কাস্টমার পাবো, মানুষের থেকে ভালো রিভিউ পাবো, আমার খাবারটা কেমন, মানে এটা নিয়েই আমার সময় কাটতেছে। এক্সট্রা কোনো প্যারা নাই, ডিপ্রেশনের কোনো ব্যাপার নাই। প্রতি মাসে তো কিছু না কিছু টাকা আনতে হয় আমার ফ্যামিলি থেকে।
কিন্তু এই মাস থেকে আমার কোনো টাকা আনতে হয় নাই, কারণ আমার এখানে ব্যবসা চলতেছে টুকটাক, এখানে কিছু আমার ইনকাম হচ্ছে, ইনকাম সোর্সের একটা রাস্তা তৈরি হয়ে গেছে, যার কারণে আমার কারো কাছে চাইতে হইতেছে না। বাট কিন্তু এটা আমি যখন শুরু করবো আমার কাছে কোনো হ্যান্ড ক্যাশ নাই, আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাই আমাকে টাকা দিচ্ছে, তাদের টাকা দিয়েই আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ব্যবসা করতেছি। আপনি কাজে থাকলে কখনোই ডিপ্রেশনও থাকবে না, খারাপ চিন্তা ভাবনা আসবে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটা সহজ ভাবি সব কিছু তত সহজ না, মানে কাজের মধ্যে দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কি পারেন, কি করতে পারেন। হ্যাঁ, বসে খাওয়ার কোনো সুযোগ নাই, টাকা ইনকাম করা অনেক কষ্টের, আবার অনেক সহজ। অবৈধ পথে যাবেন আপনি, এভাবেই টাকা আসবে। হ্যাঁ, অবৈধ পথে যদি আপনি খাইতে চান ডানে এভাবে কয়দিন, এটা বেশি দিন পারবেন না হয়তো বা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটা কাজ করে খাবেন তৃপ্তি পাবেন, মানে কষ্ট করে যে টাকাটা উপার্জন করা হয় ওটাতে তৃপ্তি আছে, দিন শেষে তৃপ্তি পাবেন, ওটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টের আমার টিচার আছেন, রফিক স্যার আছেন আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার, উনি সবসময় আসে, সবসময় আমাকে ইন্সপায়ার করে। উনি আমার কাছে প্রতিদিন 20 বারের উপরে আসে। উনি আজকে ডিপার্টমেন্টে ম্যামদের সাথে সবার সাথে বললো যে সঞ্জিতকে আমি বলেছিলাম যে ফুডকার্ট দিয়ে শুরু করে 2 বছর পরে সে একটা হোটেলের মালিক হবে। তো আমি স্যার এটা বলছে যেহেতু, হ্যাঁ আমি স্যারের কথা অবজ্ঞা করতেছি না, হয়তো বা আমার এই ছোটোখাটো এটা দিয়েই হয়তো বা অনেক দূর যাওয়া যাবে, আমি এটা বিশ্বাস করি। আর আমি এটা নিয়ে চেষ্টা করতেছি কীভাবে এটা একটু প্রসারিত করা যায়।